বন্ধুরা, শুধু তোমারই জন্য সিরিয়ালের আজকের রিভিউ। রাহি মাতলামি করছে, তার মধ্যেই ক্যাফের লোকটিকে দেখে চিনে ফেলেছে। বলছে, আরে দাদা, আপনি এখানে কি করছেন? লোকটি বলছে, আপনি রেস্ট নিন, আমি বাথরুমে যাই। রাহি বলছে, আপনি কেক খেয়েছেন, কেক খেয়ে যান। তারপর রাহুলকে তার বাবা বলে যে রাহিকে নিয়ে ভিতরে যেতে, এই রিসর্টটা কাল সকাল পর্যন্ত ভাড়ায় আছে। তিতলি এদিকে বলছে, আমি যদি আজকে ফেসে চাই তাহলে রাহুলের জামাইবাবুর সব ফাঁস করে দেবো সত্যি। রাহুল তারপর রাহিকে নিয়ে ঘরের মধ্যে গেলে দেখে খাটটাকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। রাহুল বলছে, নিশ্চয়ই মেমো আর লাক্সের কাজ, দাঁড়াও ওদেরকে দেখাচ্ছি। রাহি বলে, কি দেখাবে? তারপর তারা দুজনে খাটের উপর পড়ে যায়। দীর্ঘক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকে। রাহুল উঠতে গেলে রাহি হাত দিয়ে চেপে ধরে আর বলে, না দাঁড়াও না, কোথায় যাচ্ছ? রাহি বলছে, শুরুতে শুরুতে তোমাকে একদম আমার ভালো লাগতো না, রাগে জেদি একটা মানুষ, কিন্তু এখন দেখো সেই দু চোখ শুধু তোমাকেই খোঁজে। তোমার কষ্ট দেখলে আমার কষ্ট হয়, তুমি হাসলে আমার ভালো লাগে। যেদিন তুমি চ্যাম্পিয়নশিপটা জিতে হাতে ট্রফি নিয়ে আমার সামনে আসবে, আমার থেকে বেশি খুশি কেউ হবে না। তোমার থেকে দূরে চলে যাওয়ার কথা ভাবলেই আমার কষ্ট হয়, আমাকে প্লিজ দূরে সরিয়ে দিও না। রাহুল বলছে রাহিকে যে কখনো তাকে দূরে সরিয়ে দেবে না সে। রাহি তারপর বলে যে রাহি রাহুলকে ভালোবাসে, বলে সে ঘুমিয়ে পড়ে। এদিকে রাহির মা রাহুলের বাবাকে বলছে যে রাহি যা করেছে আজকে, তাতে করে আর খাওয়া, আপনারা প্লিজ অপরাধ নেবেন না। রাহুলের বাবা তখন বলে যে ছোটবেলা একটা হিন্দি সিনেমা দেখেছিলাম না, ওই রোমান্সের মতো। রাহির কাকি তখন বলে টিপ টিপ কা বারসা পানি। তখন রাহুলের বাবা বলে, হ্যাঁ হ্যাঁ ওটাই, এই বয়সে করবে না তো কোন বয়সে করবে? রাহুলের মা বলে, আমরা এবার বাড়িতে যাই। রাহুলের বাবা বলছে, ঠিক আছে যান, সাবধানে যাবেন, রাহিকে নিয়ে চিন্তা করবেন না, রাহিমা এখানে ভালোই আছে। পিসি ঠাম্মা এদিকে বলছে, আজকে যা হলো একদম ঠিক হলো না। রাহুলের মা বলছে, পিসিমা আপনি একদম কথা বলবেন না, আপনি কেন নাচতে গেলেন রাহির সাথে? জিয়া বলছে, কাকিমা আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। রাহুলের মা জিয়াকে বলে যে জিয়াকে দেখে রাখতে রাহুলকে, কারণ ও আবেগপ্রবণ একটা মানুষ, কখন কি করে নিজেই বুঝতে পারে না। জিয়া আবার উস্কানিমূলক কথা বলে বলছে, কাকিমা আমার তো খুব লজ্জা করছে আজকে, রাহি যা করেছে। রাহি এদিকে রাহুলের হাতটাকে ধরে চেপে ঘুমিয়ে আছে, কিছুতেই ছাড়ছে না। রাহুল বলছে, রাহি হাতটা ছাড়ো। রাহুল তারপর হাতটাকে আস্তে আস্তে বার করে একটা বালিশ রাহির মাথার তলায় দিয়ে দেয়। আর রাহুল বলছে, ম্যাডাম দেখো ঘুমাচ্ছে। সারাদিনের হাসি উচ্ছ্বাস কান্না সবকিছু ক্লান্ত হয়ে যেন মিলেমিশে ঘুমিয়ে পড়েছে। রাহুল তারপর লক্ষ্য করে রাহির কপালে সিঁদুরটা ঘেটে গেছে আর চোখের কাজলটাও। তখন বলছে, এটা আমাকে ঠিক করতেই হবে। রাহুল যখনই খাট থেকে উঠতে যাবে, রাহি বলছে যে এটা কোনো রেজাল্ট হলো? তখন রাহুল বলছে, ও ম্যাডাম এখন কলেজে পড়াচ্ছেন, বাচ্চাগুলোর কথা ভেবে আমার কষ্ট হচ্ছে যে ওরা এখনো বকা খাচ্ছে। রাহুল তারপর টিস্যু পেপার দিয়ে রাহির কাজলটার কপালের সিঁদুরটা ঠিক করে দেয়। এদিকে দেখে পায়েও চোট লেগেছে, একটা ফার্স্ট এড বক্স এনে সেখান থেকে ক্রিম লাগিয়ে দেয়। রাহি তো ঘুমের মধ্যে হেসেই চলেছে। পিসি ঠাম্মা এদিকে তিতলিকে বলে যে নাচ গান করে পায়ে ব্যথা হয়েছে, একটু তেল মালিশ করে দিবি চল তো। তিতলি তারপর বলে, পিসি ঠাম্মা আমি তো দিদির কাছে যাব, দিদির হয়ে ক্ষমা চাইছি, ও কেমন আছে, ওর সাহায্য লাগবে কিনা। তখন লাক্স, মেমো আর অনি তিতলিকে আটকাই, বলে যে ওখানে স্বামী আছে তার স্ত্রীকে দেখাশোনা করার জন্য, তুমি বরঞ্চ পিসি ঠাম্মার পায়ে তেল মালিশ করে দাও। রাহুল তারপর রাহির পাশে একটু শুয়েছে। রাহি হঠাৎ করে উঠে বলছে, রাহুল চায় চৌধুরী। তখন রাহুল বলে যে ইয়েস ম্যাম। রাহি তারপর রাহুলের গাল দুটো ধরে টিপে দেয় আর বলে যে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ে। এখানে এই পর্বটা শেষ হয়ে যায়। বন্ধুরা তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা।